মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে ইতিমধ্যে জ্বালানি তেলে সংকট সৃষ্টি হয়েছে। এ নিয়ে বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, একদিকে রমজান, অন্যদিকে যুদ্ধ, এমন পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন জানাবেন। ইভা, আমরা সকাল থেকেই বিভিন্ন বাজার ঘুরে দেখেছি। বাজারে সবজির বাজার স্বাভাবিক থাকলেও আমদানি নির্ভর যে বাজারগুলো সেগুলোতে দাম বেড়েছে কিছুটা, এবং ম্যাক্সিমামই স্বাভাবিক থাকলেও বিশেষভাবে দুই একটি যেগুলো বেশি চাহিদা খেজুর, সেই খেজুরগুলো কিন্তু কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেড়েছে। বিশেষভাবে যদি আমরা বলি শুক্কারি জাতের যে খেজুর, সেই খেজুরের দাম কিন্তু কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে, এবং স্বাভাবিকভাবে মাশরুক খেজুরটির দাম 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমদানি নির্ভর যে সব মশলা সেগুলো স্বাভাবিক রয়েছে, এবং আজকে স্বাভাবিক তেলের বাজারে কিন্তু কিছুটা সরবরাহ কম থাকলেও দাম তেমনটি বাড়ে না। তবে আমরা একটু ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং তেলের কোনো ঘাটতি আছে কিনা একটু জানাবেন। আসলে 3-4টা কোম্পানি আমাদেরকে তেল দিত, এখন 2টা-1টা কোম্পানি তেল সরবরাহ দিচ্ছে, তো অ্যাভেলেবেল না। 5 লিটার তেল কম দিচ্ছে, 2 লিটার 1 লিটার দিচ্ছে। বাড়তি দাম নেয় না, দাম আগটাই নিচ্ছে, কিন্তু সরবরাহ কমাই দিচ্ছে তেল। বিশেষ করে রমজান সামনে ঈদ, তেলের চাহিদা একটু বেশি, কিন্তু তেলের ওই হারে সরবরাহ নাই। তেল 4-5টা কোম্পানি তেল, 1-2টা কোম্পানি তেল দিচ্ছে। হ্যাঁ, মশলা তো অবশ্যই বেশি হচ্ছে, যে বিশেষ করে যে যুদ্ধের প্রভাব দেখাইছে, জ্বালানি তেলের সংকট দেখায় মশলার দাম বেশি। কিশমিশ, আলু বোকরা, কাঠবাদাম, কাজু বাদাম, এলাচি, এগুলোর দাম বাড়তেছে, প্রত্যেক দিন দাম বাড়তেছে। যেমনটি শুনছিলেন, কিন্তু তেল আমদানি নির্ভর যেসব তেল, মশলা, তেল, এগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে, এবং যেমনটি আমরা জানতে পেরেছি যে কৃত্রিম সংকট তৈরির একটা প্রভাব কিন্তু চলছে। বিশেষভাবে পাইকারি ব্যবসায়ীরা কিন্তু এই কৃত্রিম সংকটের চেষ্টা করছেন বলে খুচরা ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা এর আগেও কিন্তু দেখেছি যে বিভিন্ন সময়ে কৃত্রিম সংকট তৈরির একটা চেষ্টা হয়, সেটি কিন্তু বর্তমান বাণিজ্য মন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সঠিকভাবে বাজার মনিটরিং এবং তদারকির মাধ্যমে কিন্তু বাজার স্বাভাবিক রাখা হচ্ছে, এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনোভাবে কোনো সংকট নেই, সরবরাহ স্বাভাবিক রয়েছে, কাউকে আতঙ্কিত না হওয়ার জন্য কিন্তু সরকারের তরফ থেকে গতকালকে প্রজ্ঞাপনের মাধ্যমে বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ। ইভা। রহিম, ধন্যবাদ আপনাকে।